কুরবানি ও আকবিকা। কুরবানি। কুরবানি ও আইয়ামে তাশরিকের ১-১-১-২ ও ১-৩ জিলহজ দিনে কুরবানির নিয়াতে উট, গরু ও ছাগল জবাই করা। এটি সুন্নাত। কুরবানি জবেহ করার সময় ঈদুল আজহার দিনে ঈদের সালাতের পর থেকে আইয়ামুত তাশরিক তথা ১-১-১-২ ও ১-৩ জিলহজ পর্যন্ত কুরবানির সময় কুরবানির গোশত ৩ ভাগ করে বিতরণ করা সুন্নাত। ৩ ভাগের ১ ভাগ নিজে খাবে, ১ ভাগ আত্মীয় স্বজনকে হাদিয়া দিবে এবং ১ ভাগ দান করবে। কুরবানি করা অনেক ফজিলতপূর্ণ, কেননা এতে নিজের পরিবার পরিজনের জন্য প্রশস্ততা, গরিব মিসকিনের উপকারিতা ও তাদের অভাব পূরণ হয়। কুরবানি ও হাদি উটের দ্বারা করলে কমপক্ষে ৫ বছর, গরুর ২ বছর, ভেড়ার ৬ মাস ও ছাগলের ১ বছর বয়স হতে হবে। একটি ছাগল দ্বারা একজন কুরবানি দিতে পারবে, আর উট ও গরু দ্বারা ৭ জন কুরবানি দিতে পারবে। তাছাড়া একটি ছাগল বা উট বা গরু দিয়ে নিজের ও পরিবারের পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়, তবে কুরবানির পশু দোষত্রুটিমুক্ত হতে হবে। আকবিকা। ভূমিষ্ঠ শিশুর পক্ষ থেকে যে পশু জবাই করা হয় তাই আকবিকা। আকবিকা করা সুন্নাত। পুত্র সন্তানের জন্য ২টি ছাগল এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল জবাই করতে হয়। জন্মের ৭ম দিনে আকবিকা করে নাম রাখতে হয় এবং মাথার চুল মুন্ডানা ও চুলের সমপরিমাণ রেপ্য দান করতে হয়। ৭ম দিনে আকবিকা করতে না পারলে জন্মের ১৪তম দিনে, আর সেদিনও না পারলে ২১তম দিনে আকবিকা করবে। এদিনেও না করলে পরবর্তীতে যখন সম্ভব হয় তখন করে নিবে। আকবিকার পশুর হাড় না ভাঙ্গা সুন্নাত। আকবিকা মূলত নতুন সন্তান লাভ ও আগত সন্তান লাভে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়।